আসেন আসেন ভাই, কি খাবেন বলেন? ভাত না রুটি? আচ্ছা ভাই, আপনারা পাতা কোথায় ফেলেন? আরে ভাই ওয়ালে কোনো সমস্যা নাই, আমাদের একদম পরিষ্কার হোটেল, আমার পাতা অনেক দূরে। কোথায় ফেলেন সেই জায়গাটা একটু দেখিয়ে দেন না। আরে আপনারা ওইরকম নোংরা জায়গায় কি করতে যাবেন? আসলে ভাই দুদিন ধরে আমরা কিচ্ছু খাইনি, কাছে টাকা পয়সাও নাই। আপনি যদি এই জায়গাটা দেখিয়ে দিতেন, কিছু খাবার পড়ে থাকলে খেতাম। ছি ছি ছি, ওসব নোংরা খাবার কেন খাবেন? আপনাদেরকে একটা রোদ দিতে হবে না। এই ছোটু, দুটো সবজি বাজার রেডি করতে। যান আপনারা যান। এই কালকে পার্কে বেড়াতে নিয়ে যাওয়ার কথা ছিল, নিয়ে গেলে না কেন? আর বলো না, কালকে প্রচুর খরিদ্দারের চাপ ছিল। তোমার শুধু কাজ আর কাজ। আমার তো মনে হয় আমাদের বিয়ের দিনে তোমার খরিদ্দারের চাপে বিয়ে করতে আসতে পারবে না। আগে তোমার আব্বাকে বিয়ের জন্য রাজি করাও, তারপরে দেখো 10 দিন হোটেলে খুলবো না। এই গামলা তো কতক্ষণ লাগে রে? তুই তো সেই আধ ঘন্টা আগে গেছিস। সেই লোক দুটোর সাথে কথা বলতে গিয়ে লেট হয়ে গেল। কারা? যারা মাঝে মাঝে ফিতে খেয়ে যায় না, তারা বাইরে ঘোরাঘুরি করছে। আবার এসছে? কি ব্যাপার, কিছু বলছেন? বলা বলতে গেলে আমাদের খুব খিদে লেগেছে, প্রতিদিন খাই বলে লজ্জায় কিছু বলতে পারছি না। আরে না না, তাই বললে হয়, চলেন। একটা কথা বলছি, আমার আর্থিক অবস্থাটা অতটাও ভালো না, আর আপনারা এইভাবে প্রতিদিন ফ্রিতে খেয়ে যান তো আমার একটু অসুবিধা হয়। আপনারা ভিক্ষি করে তো খাওয়ার টাকাটা জোগাড় করতে পারেন। না না, আমরা বিক্রি করতে পারবো না। আপনারা চেয়ে খেতে পারছেন, ভিক্ষি করতে পারবেন না? আচ্ছা আপনাদের বাড়ি কোথায় বলুন তো? না না, আমাদের গ্রামে কোনো নাম নাই। সত্যিটা বলবো? এই তুই জানিস না আমাদের বলা নিষেধ। আপনারা আমার কাছে আপনাদের ঠিকানা লুকাচ্ছেন কেন? ভাই তুই যাই বলিস, যার নুন খেয়েছি দেখ, আমি সত্যি কথা বলবই। ভাই আমাদের কোনো গ্রামও নাই, বাসস্থানও নাই, আমরা হচ্ছি আমার ফেরেশতা, মানুষের জান কবজ করি বেড়াই। এই সব বিষয় নিয়ে আর কি মারবেন না। আমি জানি তো এই বিশ্বাস করবে না, ফালতু ফালতু তোর বুলাই হইলো। আচ্ছা আপনারা যে আল্লাহর ফেরেশতা, জান কবজ করে বেড়ান, এটা আমি কি করে বিশ্বাস করবো? তোদের বাড়ির পাশে তোর একটা চাচা তো দাদু নাই, কাল সকাল 10টার সময় মারা যাবে, দেখে নিস। টনি, তোর মকসেদে তো মারা গেছে। এ তো কি বলছিস রে? কখন মারা গেছে? পুরা 10টার সময়। কাল সকাল 10টার সময় মারা যাবে, কিনিস। আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আসেন আসেন, চলেন। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করো। আপনার পাথর বলছে, আপনি বলেন না আমার মৃত্যু কবে হবে? আপনারা বলেছিলেন আমাদের তো 10টার সময় মরে যাবে, আমাদের তো 10টার সময় মরে গেছে। বলেন না আমি কবে মরবো? দেখো আমরা জানলেও তোমাকে বলতে পারবো না। কেন বলতে পারবেন না? দেখো, কোনো মানুষ যদি তার মৃত্যুর খবর আগেই জেনে যায়, তার জীবন থেকে আনন্দ জিনিসটাই হারিয়ে যায়। আপনি দয়া করে বলবেন না। তুমি যেহেতু এত জোর করছো, তোমাকে বলবো তোমার মৃত্যু কবে, কিন্তু এই কথা তুমি কাউকে বলতে পারবে না। ঠিক আছে, আমি এখন তো কাউকে বলবো না, আপনি বলেন। তোমার মৃত্যু সেই দিন লেখা আছে যখন তুমি বিয়ে করে বাসর ঘরে প্রবেশ করতে যাবে, তখনই পড়ে গিয়ে তোমার মৃত্যু হবে। আমার কি হয়েছে না তোমাকে বলতে হবে নাকি? অবশ্যই বলতে হবে, আমি তোমার হবু বউ। দুদিন বাদে আমাদের বিয়ে হবে। না, এ বিয়ে হবে না, তুমি একটা ভালো ছেলে থেকে বিয়ে করলিও। ও হঠাৎ করে তুমি এরকম কথা বলছো কেন? আমি তোকে বিয়ে করতে পারবো না, প্লিজ পারবো না। কি দোষ পেয়েছো আমার? আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার মৃত্যু হলে আমি অন্য কাউকে বিয়ে করবো না। টনি, টনি, টনি।